1971 সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিএসএফ এবং বিডিআর এর যুদ্ধ হয়েছে মাত্র একবার। সেখানে বিজয় অর্জন করেছে বাংলাদেশের তৎকালীন সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর। সাল 2001। দীর্ঘদিন ধরেই ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশের সিলেটের পাদুয়ায় সীমান্তে কিছু অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। হঠাৎ করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের পাদুয়া সীমান্তে দখল করে সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। এমন খবর তৎকালীন বিডিআর এর কাছে পৌঁছে গেলে পাদুয়ায় সীমান্ত মুক্ত করার উদ্দেশ্যে অভিযান চালায় তারা। বিডিআর সদস্যরা ভারতীয় সেনাঘাটির চতুর্দিক থেকে ঘিরে ফেলে। আত্মসমর্পণের বাধ্য হয় বিএসএফ। তবে বাংলাদেশের সেনাদের কাছে এমন পরাজয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএসএফ। এই পরাজয়ের মাত্র দুদিন পরেই পাদুয়া থেকে 800 কিলোমিটার দূরবর্তী বড়াইবাড়ি সীমান্তে দিয়ে ঢুকে বিজিপি ক্যাম্পে হামলা চালানোর প্রস্তুতি নেয় বিএসএফ। 18 এপ্রিল রাত 3টা বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএসএফ। উদ্দেশ্য আলো ফোটার আগেই বিডিআর ক্যাম্পে আক্রমণ। তখন ভোর রাতের দিকে কজন কৃষক তাদের জমিতে সেচ দিতে গেলে সেখানে দেখতে পান শত শত বিএসএফ এবং তাদের হাতে রয়েছে অনেক ভারী অস্ত্র। তাদের মধ্যে একজন ওই কৃষকদের কাছে গিয়ে বিডিআর ক্যাম্প সম্পর্কে হিন্দিতে জানতে চাইলেন। সেখানে উপস্থিত কৃষক সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদেরকে একটি পরিত্যক্ত বাড়ির ঠিকানা বলে দেন। বিএসএফ তখনই ওই বাড়ি লক্ষ্য করে এগোতে থাকেন। বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঢুকে পড়ার এই তথ্যটি দ্রুত পৌঁছে দেন সাইফুল বিডিআর ক্যাম্পে। তখন ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। কিছু সময়ের ব্যবধানে শুরু হয় প্রচন্ড গোলাগুলি। যখনই বিএসএফ বাড়িতে গুলি করছিল ঠিক তখনই পেছন থেকে তাদের ওপর হামলা চালায় বিডিআর এর সদস্যরা। বিডিআর এর সাথে যোগ দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত অন্তত 12 জন সদস্য। বিডিআর এর ওই 8 সদস্য প্রচন্ড মনোবলের সাথে তখন ওই যুদ্ধটি চালিয়ে যেতে থাকে। তারা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে বিএসএফ এর ওপর। এরই মধ্যেই তাদের সাথে যোগ দেন আশেপাশের এলাকা থেকে আসা আরো 20 বিডিআর সদস্য। কিছুক্ষণের মধ্যেই জামালপুর ও ময়মনসিংহ থেকে আসে আরো বেশ কিছু বিডিআর সদস্য। কিছুক্ষণ বিরতির পর আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারা দিনে এবং রাতে গড়িয়ে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে এই যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে বাংলাদেশ সীমান্তে 16 জন বিএসএফ এর মরদেহ পাওয়া গেছে। এই যুদ্ধে বাংলাদেশ অল্প সংখ্যক লোকবল নিয়ে যুদ্ধ জয় করেছে। এইটাই ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কোনো ভুল হয়ে থাকলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও কি হতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।